কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে বাবাজি? ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? কালা চেহারা দেখে তুমি মাইনো না, ওই কালা চেহারার মধ্যে বেলালের গুণ থাকলেও থাকতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? হইতে পারে এই মসজিদের মধ্যে একটা লোকের জামা কাপড় ভালো না, কিন্তু বাবা গো সে যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, চোখের কিনার থেকে নাকের ডাগায় আসার আগে রে ও সেরাজি তোর মতো মানুষকে আমি মাফ করে দিব। যদি সৌভাগ্য হয় আর মনে থাকে আমি বলার চেষ্টা করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার সুলাইমান, তুমি আমার আল্লাহ। আজরাইলকে পাঠাই দিছো, আজরাইল বুঝি আমারে নিয়ে যাইবে। আল্লাহ গো তুমি বলো আমি সুলাইমান নবীরে যদি এখন আর তুমি নিয়ে যাও তাইলে এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান তাহলে তুমি মনে করছো আমি বুঝি সুলাইমান নবীর মুহতাজ? বাইতুল মুকাররম নির্মাণ করার জন্য আমি সুলাইমান নবীর মুহতাজ না, আমি বেনিয়াস। আল্লাহুস সামাদ, ঠিক না ঠিক? জোরে বলেন। সুলাইমান আমি বাইতুল মুকাদ্দাস কারে দিয়ে নির্মাণ করব কি করব না, সুলাইমান নবীরে লাগবে কি লাগবে না, এটা আমি আল্লাহর ব্যাপার। সুতরাং সুলাইমান টাইম এক্সটেনশন করার কোনো রাস্তা নাই। আমি যেই সময় বলছি এই সময় বরাদ্দ করা, তোমার জান খানদানি হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো তাহলে আর একটা দরখাস্ত করি, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, যাও কিন্তু আমার লাশটাই লাঠির উপরে ভর দিয়ে থাকতে দাও, ওই পর্যন্ত থাকার জন্য ব্যবস্থা করিয়ে দাও, যে পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ না হয়। আল্লাহ দেখে বলে, সুলাইমান তোমার প্রথম দরখাস্ত নাকচ, দ্বিতীয়টা কবুল করলাম। আল্লাহু আকবার। অর্থাৎ হায়াত তোমারে দেব না, কিন্তু তোমার লাশটা লাঠিতে ভর দিয়ে থাকতেছে, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা পর্যন্ত এইটা আমি কবুল করছি। সুলাইমান নবীরে নিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, লাশটা লাঠির উপরে ভর দেওয়া আছে, কেউ বুঝবার পারে নাই সুলাইমান নবী নাই। চোখ দিয়ে তাকাই আছে না, আছে বটে, কিন্তু সুলাইমান নবী কিন্তু নাই, কি বলেন ঠিক না ঠিক? জিনেরা কাজ করার পিছনের দিকে তাকাই কেমন অবস্থা হইল। এই দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবী পয়গম্বর, ওই দাঁড়াই রয়েছে লাঠিতে ভর দিয়া, চোখে পলকও দেয় না, ডানেও যায় না, বামেও যায় না, খায়ও না, ঘুমায়ও না। তাড়াতাড়ি কাজ করো, কাজে ফাঁকি দিলে চামড়া উঠাইয়ে ফেলাইবে। কাজ করতেছে 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 করতেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। চিফ ইঞ্জিনিয়ার, জিনের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার আছে না, চিফ ইঞ্জিনিয়ার ফাইলটা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবীর কাছে আসছে। আইসা ডাক দিলে, পয়গম্বর গো, মহামান্য রাষ্ট্রপতি, কাজ কাম হয়ে গেছে, সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, আপনি এই বাইতুল মুকাদ্দাস বুঝ করেন, টাইলস কা হয়ে গেছে, রং হয়ে গেছে, আলতারাস তালা সব লাগাইছে, একটু আপনি দেখে নেন। প্ল্যানের মধ্যে যেইভাবে দিচ্ছেন সেইভাবে প্ল্যান করে আপনার এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছি, এইবার আপনি সিগনেচার করে আমারে বুঝ করিয়া দেন, আপনি বুঝতে পাইছেন। এই কথা বলবার পারে নাই, বলতে পারে নাই, এর মধ্যে আসতে সুলাইমান আলাইহিস সালাম ধরলে পড়িয়া গেছে। চিফ ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিয়া কয়, শোনো গো দেশবাসী, সুলাইমান নবী বুঝি গেল। সুলাইমান নবী গেল না গেছে? এখন গেছে না আগে গেছে? হেকিম সাহেবরা দৌড়ে আসেন, সুলাইমান সালামের কি হইল? হেকিম, বড় হেকিম আইসা রক ধরিয়ে কয়, হাতের পাইলস ধরিয়ে কইতে আছে, আজ থেকে 1 মাস আগে না, 2 মাস আগে না, 3 মাস আগে না, 4 মাস আগে না, আজ থেকে 12 মাস আগে এই দিনে এই সময় সুলাইমান নবীকে আল্লাহ কলস করিয়ে নিয়ে গেছে। সুলাইমান নবীর বডিটা লাঠির উপর ভর দিয়ে রাইখা বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করিয়ে এনেছে। কাদের কুদরত দারি হারসে খাইয়া কুনি, জিন্দারা জোজানে বকশি মুর্দারা বেজা গুনি। এই যে আমি বলছি, যিনি সব পারে তিনি আল্লাহ, আর যারা কিছু পারে না তারা হইল বান্দা। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম মালিক। আমরা কিছু পারি না, এই জন্য আমাদের নাম আব্দুল মালিক। আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম খালেক। আমরা কিছু পারি না, এই জন্য আমরা হইলাম আব্দুল খালেক। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহ। আমরা কিছু পারি না, এই জন্য আমরা আব্দুল্লাহ। জোরে কোন কথা ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ পাক 12টা মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত সুলাইমান নবীকে লাঠির সাথে দাঁড়া করাইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খেদমত নিয়ে গেছে। সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো না, কার কাছে আত্মসমর্পণ করব? ছোটবেলা কবিতা পড়ছি, কার কবিতা মনে নাই? মেঘ দেখে কেউ করে
করিস না ভাই, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরা হারা আসে, অন্ধকারেই ফিরে আসে। কি বলেন ঠিক না ঠিক? ও আমার যুবক ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা, আমাদের একটা জিনিস ঠিক রাখতে হইবে, আমাদের বাংলাদেশের মহামুরব্বী আল্লামা মুফতি শফি সাহেব হুজুরের কবর খেল্লা জান্নাতের বাগান বানাই দেও। বর্তমানে চেয়ারের মধ্যে কুরাইশি হুজুর বসা। কি বলেন ঠিক না ঠিক? ওনারা যেই পথে গেছে, চরমনের হুজুররা যেই পথে গেছে, হাটহাজারীর হুজুররা যেই পথে গেছে, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মিশন যেই পথে গেছে, আমাদের জীবন সেই পথে চালাইতে হইবে। কারা রাজি আছেন? 2 হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, কোন দলাদলি, কোন ফালাফালি, কোন বিবৃতি, কোন পাল্টা বিবৃতি বুঝি না। চালাও যে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, তার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। কেডা? নবীদের পরে প্রথম মানুষটা তিনি হইলেন আবু বকর সিদ্দিক, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? এখানে আরেকটা কথা বইলে যাই ভাইজান, যাদেরকে বুঝাইলে বোঝে তাদের হাসর হইবে আবু বকর সিদ্দিকের সাথে, আর যাদেরকে সারা জীবন বুঝাইলে বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। আবু বকর সিদ্দিক একবার বুঝাইছে আবু বকর, গত রাত্রে আমি মিরাজ করে আসছি। আবু বকর সিদ্দিক বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছেন। না দেখে না শুনে কয়টায় গেছেন, কখন গেছেন, কিসে গেছেন, আসছেন কিসে, খাইছেন কখন, ঘুমাইছেন কখন, নামাজ পড়ছেন কখন, কোন জিজ্ঞাসাবাদ নাই। নবী হইল বিশ্ব নবী। জোরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কার কথা? জোরে বলেন, জোরে বলেন কার কথা? নবী বলছে মিরাজ করিয়া আসছে, লা শাক্কা ফি, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবী যেটা বলছে এইটাই কাম। খুশি নেবে যা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আবু বকরের মতো যারা দুনিয়াতে বিশ্বাস করবে তাদের হাসর হইবে আবু বকরের সাথে। আর আবু জেহেলের আল্লাহর নবী সাদ দ্বিখণ্ডিত করিয়া দেখাইছে। এরপর কয়, মুহাম্মদ আমার বোঝার আছে। ঠিক নেবে ঠিক? জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকা। আবু বকর সিদ্দিক সোনার মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। আল্লাহ নবী বলছে আমার আবু বকর হইলো জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় মানুষটা সাইয়েদনা হযরত ওমর। খুব মনোযোগ দিবেন। কমিটি যে পরিমাণ সময় দিয়েছে অত সময় আমার লাগবে না। সারা রাত ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে। হিম্মত হয়েছি দলাদলির কারণে। এখান থেকে আধা মাইল দূরে বৈশা একজনে বামাতে সিগারেট নিয়ে ডাইনাতে রং চাকায়, আর হুজুররা যা বলবে যা বুঝি। হুজুরকে চিনি, হুজুরকে জাকাতের টাকা দিই, বাবার জানাজার ইমামতি করছে হুজুরা। আবার আগামী রমজান মাস আসতেছে, আল্লাহর ফজলে পারলে কিছু টাকা দেবো। কি বলেন ঠিক না বেঠি? এই কথা বলে সিগারেটটা হাতে নিয়ে একটা জোরে টান মারে, দোয়াটারে উপরের দিকে দেখে প্রথম আসমানে গেছে না দ্বিতীয় আসমানে গেছে। আসলে জিজ্ঞেস করবেন, চাচা গোসলে কয় ফরজ? কয় তোমার ভাবি জানে। কথা বুঝছেন না? বুঝেন না? চাচার ডেজে গেছে কয় ফরজ? কয় ভাবি জানে। চাচার বউ ভাবি আছে। আমার দেশে একজন আছে অগা টাইপের মানুষ, আমার সকালে দেখা কয় মামা কেমন আছেন? আমি বলে ভালো আছি। কয় মামা ভাবি ভালো আছে। সকালবেলা কয় মামা কেমন আছেন, আবার আমার বউ বলে ভাবি হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে একজন বিশিষ্ট ব্যক্তি, মনে কিছু করবে না, কথায় এসে গেলে না বললে পারি না, এর কাছে জিজ্ঞেস করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এটা কবে নিয়ন্ত্রণ হইবে? উনি বলছে আগামী 3 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। উনি কথা বলার 7 দিনের মধ্যে 140 টাকার সিম 70 টাকা এসে গেছে। তাইলে বোঝা গেল ওনার থিওরি ঠিক নাই, আমার আল্লাহর থিওরি ঠিক। রাগ হইবেন না কিন্তু। এতে যদি মামলা হইবে আমার কোনো চিন্তা নেই, অল রেসপন্সিবিলিটি আমার। 140 টাকার সিমি 1 সপ্তাহের মাথায় 70 টাকা কেজি আসছে কিনা জোরে খান। তাহলে বুঝা গেল আপনার গুণে দেশ চলে না, দেশ চালায় আল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? করবা মিরো সাগজিরো মুর্শিদাদা ওয়াকুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবায় রাকুনাত। কি বলেন ঠিক না ঠিক? হুজুররা বলছে কি বলেন ঠিক না ঠিক? পাগলের বিয়া সরে বাজায় ডোল। বুঝেন না মনে হয়? এক মহিলা সংসদে দাঁড়ায়, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছি।
মিশকাতের কাপটা কোন জায়গায় আছে? মিশকাতের ছাত্র আমার পাশে বসা আছে। মিশকাত লাগতে একটা কাপ আছে নি বাজান? আছে না নাই? যখন হয়তো যদি জিজ্ঞান মিশকাত লাগতে কাপটা কোন জায়গায়, ও দৌড়িয়ে যে লাইব্রেরিতে একটা চার কাপ আইন নাকি হুজুর আইনি। কথা বুঝছেন নি? বুঝেন নাই? আসলে ভাইজান এই মুখটা দিয়ে ঠিক মতো বুঝে কথা বলা লাগে। ধর্মহীন মানুষ হলো পশুর সমান, যাদের মধ্যে ধর্ম নাই। আল্লাহ তাদের ব্রেনের ভিতর থেকে মাখন গুলো সব সৃষ্টি করে নিয়ে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা এখন হোফালাতুন নাস, আসলে মানুষ না, মানুষের ঠোঙ্গা। কি বলেন ঠিক নেবে ঠিক? হোফালাতুন নাস কয় কিরে? মানুষের ঠোঙ্গা কয়। বেটা ঠোঙ্গার মধ্যে কিছু না, খালি ঠোঙ্গা। আল্লাহরে মানো না, নবীরে মানো না, আল্লাহরে বিশ্বাস করো, নবীরে বিশ্বাস করো না। মাদ্রাসার হুজুরের দিকে তেরা নজরে তাকাও। এই কারণে কপালে আগুন লাগছে, আসলে ভিতর থেকে যা ছেলে সিজ করে নিয়ে গেছে। আল্লাহ কয় ধরি 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 না, দললে তোরে ছাড়ি না। যেদিন ধর্ম 14 গোষ্ঠী চানাচুর বানাই ফেলাই, খবরদার আলেমের দিকে নজরে তাকাবি না। আমি ঢাকা বসে সেদিন বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুণের শেষ নাই, এই দেশটা অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু দুই একটা সার পোকারে আপনি এয়ার ফ্রেশ দিয়ে ঠিক করিয়ে ফেলেন, তাইলে আপনার গতি টেকবে। আর যদি ওই সার পোকার গুলো না রাখেন, তাইলে ওই মাথার উপর ফ্যান পরে 1 নম্বর সিগন্যাল। এরপর আল্লাহর আসমান থেকে গজবও পড়তে পারে যদি আলেমের দিকে বাঁকা নজরে তাকা। খুশি না ভাইজান? আলহামদুলিল্লাহ। আমি কোনো আপত্তিকর কথা বলছি? ভাইজান ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তিদের চাইতে হযরত ওমর। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমরের চাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু দুনিয়ায় ছিল না। হযরত ওমর ওই ব্যক্তি যিনি নবীজিকে দ্বিখণ্ডিত করতে রওনা হইছে, নবীজিরে মারতে যায়। এই মানুষটার চাইতে খারাপ মানুষ সমাজে আর কিছু কেউ থাকতে পারে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ফলা, খাত্তাব ধনী মানুষ মক্কার। এখনো মক্কা শরীফে মেসফালা বা তরিক ইব্রাহিম খলিলে দাঁড়াই যদি উপরের দিকে তাকান দেখবেন ওমর ইবনুল খাত্তাব রোড। আমি একদিন চিন্তা করি, ওমর ইবনুল খাত্তাব রোডটা না করি ওমর নামটা লেখা থাকলেই তো হইতো ওমর নামক রোড। কি বলেন ঠিক না বেটি? 1 মিনিটের মধ্যে আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিছে। আরে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে কোন ওমর? এটা খাত্তাবের ফলা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে রহমতের রাসূল ডাক দিয়া কইল, ওমর গো তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি যে এই রাস্তায় যাও, ওই রাস্তায় শয়তান যায় না। বুঝেন না? বুঝেন না? ঠিক ঠিক ঠিক। আমরা যেই রাস্তায় যাই শয়তান কয় হুজুরের লাগে যাই, হুজুরি ফজর পড়ে নাই। কি বলেন কথা ঠিক না ঠিক? ফজর না পড়েন হুজুর আছে না? আছে। জোরে কয়। বাংলাদেশে খাঁটি ফিরিও আছে, বেজাল ফিরিও আছে। জোরে কন। 1 নম্বর সোনা এক ভরির দাম 1,07,000 টাকা। বাজারে সিটি গোল্ড পাওয়া যায়, একটা বড় নেকলেস কেনা যায় 1,000 টাকা দিয়ে। কি বলেন ঠিক না বেটি? সিটি গোল্ডের নেকলেসটার উজ্জীবিত ও ঝলঝল একেবারে সোনার চাইতে বেশি। কি বলেন ঠিক না বেটি? সোনার চাইতে জলমল করে বটে, কিন্তু লংজিভিটি কম। সমাজের মধ্যে ভেজাইলে ফিরে আছে, খাঁটি ফিরে আছে। কি বলেন ঠিক না বেটি? এক বড়ি সোনার একটা সেইনের বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে সুবাইয়ে রাখলে 100 বছর সুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5 লক্ষ টাকা হইবে। কি বলেন ঠিক না বেটি? সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1,000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান সম্পূর্ণ সাদা হইয়া যাইবে। এই জন্য বলে অল দি গ্লিটারস অ্যাজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, চকচক করলে বড় পীর হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় পীর হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দুতেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও। ও এমন সীমান লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না। কি বলেন ঠিক না বেটি? এসেছিলে যেদিন কেটেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কারণ নবী বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। কি বলেন ঠিক কেন ঠিক? লাউকানা নবীউন লাকানা ওমর। যদি কারণে নবী বানাইতো তাহলে ওমরের নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা। ওনার খেলাফতের সময়
হযরত ওমরের খেলাফত, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছেন, নৈক মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কবি নজরুল প্রথম জীবনে অনেক কবিতা লেখছে, বিদ্রোহী কবিতা, টুকটাক কিছু ভুল ত্রুটিও ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে। কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাঁচা যাবে না, রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, বলো না রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, কবি নজরুলের কবিতা না? মসজিদের কিনারা আমায় কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, রোজ হাসরে আল্লাহ আমায়, জোরে রোজ হাসরে করোনা বিচার আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনার, এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতিও হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতিও যিনি, প্রধান অতিথিও তিনি। হাজার হাজার স্কলার রাইসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে, জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন। 10 বছর 5 মাস 6 দিন। ইসলামী বিশ্বকোষের রেফারেন্স, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে, শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে, একজন স্কলাররা দাঁড়ায় যায়, ডাকিয়া বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি, আছে না হুজুর, আমি সরমুনার মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না, কি বলা লাগবে না এগো নাম? অসুবিধা আছে নাকি? জোরে খান। এরা সোনার মানুষ ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজী ইমদাদুল মওয়াজ্জের মক্কির জীবনী, শিববির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল হাফিজের জীবনী, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? শশিনা নেসাউদ্দিন রহমাতুল্লাহর জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে, খুব ভালো করে শুনবেন। আমি ঝটিকা বেগে বইলে যাব, একজন বক্তৃতা দিয়ে নাইমে যায়, আর একজন উঠে বক্তৃতা দিতে 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 যোহরের নামাজের আজান হয়ে গেছে। বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইয়া যিনি সভাপতি প্রধান অতিথি তার আসনে বসছেন, কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন। আর কি সমাপ্তি? কারেন্ট গেছে না? হ্যাঁ,
আচ্ছা যা হোক, আল্লাহর উপর তাওয়াক্কুল, আপনারা আমার দিক তাকাই থাকেন। বেজার বুঝতে কোনো কষ্ট হয়? আসরের নামাজের বারে এই খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকা, রেজাবিল কাজে আল্লাহ যা করবে তার উপরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে জ্বর তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। আমার দিকে ওদিকে কি করুক, একদম পিন্ড অফ সাইলেন্ট, আমার দিকে তাকান। এই ওয়াজ করতেছি, আপনারা বোমা বাস্ট হবে, এখানে বসে থাকবেন। ঠিক না ঠিক? বোমা মারবে, তাতে কি হয়েছে? কি বলেন ঠিক না ঠিক? বলে হুজুর খান নাই, খাইয়ে দেখছি মিয়াশা। আগে এই জন্য বলছি, বোমার কোনো ক্ষমতা নাই, গ্রেনেডের কোনো ক্ষমতা নাই, পিস্তলের কোনো ক্ষমতা নাই। আওলাদ রাসূল মুস্তাফা মাদানির বুকে যখন গুলি করতে আসছে, তখন উনি বলছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। লোকেরা বলছে হুজুর আপনাকে মারবে, বলে নে ভারে মুসলিম বেরে খিজওয়ার, আমি মাবুদের কালামের তাফসীর করতেছি, মরে যাব তো কালাম বরাবর বন্ধ করব না। এই বাংলার জমিনে আওলাদ রাসূল মুস্তাফা মাদানি রক্ত ঝরা জমি, আওলাদ রাসূল সুবহানাল্লাহ। আর আমরা ওই জায়গায় একটু ফুরস করে উঠছে, বাহ আবার জিয়াদ করতে যাই, গোড়ার ডিম করবেন, ডোঙ্গা পারাইতে পারেন কিনা? এই দেয় ডোঙ্গা চেনেন? একদম আমার দিকে তাকাই থাক। আসরের নামাজের বারে আর কোনো বক্তা নাই, মনে আছে নাই পর্যন্ত? এবারে সমাপ্তি ঘোষণা করবেন সাইয়েদনা হযরত ওমর, সুবহানাল্লাহ। সমাপ্তি ঘোষণা করতে শুরু করবেন, হিন্দি মিনটান হাজার হাজার মানুষের ভিতর থেকে, বড় বড় স্কলারের ভিতর থেকে, বড় বড় বক্তার ভিতর থেকে, বড় বড় সাহাবীদের ভিতর থেকে একটা সাধারণ মানুষ, জামা কাপড় ভালো না, চুলগুলো এবড়ো থেবড়ো, চেহারার ডাকপাত ভালো না, গ্রামে গ্রামে দেখায়, আছে না? এই লোকটা দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর গো, হুকুম যদি দেন গো, আমি হযরত আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। বড় বড় স্কলার শেষ, এই গ্রামে বেটা কি কইবে? আমাদের বড় জালকাঠিতে বলে হাতি ঘোড়া গেল তল বেড়ায় কয় কতজন আসেনি, বলে এই কথা আছে না? হাতি ঘোড়া গেল তল ভেড়ায় বলে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার দিকে তাকাইয়াস, চেহারা ভালো না, গ্রামে গ্রামে ভাব, চন্দ্রখানি হিকমত ইউনানিয়া রাহাম বকা। কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না। যেহেতু মানুষ কথা বলুক, ওই লোকেরা টিপে টিপি করতেছে। আমরা ভালো বক্তৃতা করছি, আমি ফ্রান্স থেকে আসছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমি মক্কা থেকে আসছি, আমি দামেস্ক থেকে আসছি, আমি আলবাইক থেকে আসছি, আমি খাইতান থেকে আসছি, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে জানি, আমি আবু বকরের সাথে ছিলাম। এই লোকটা কে? জামা কাপড় ভালো না, এই লোকটার নবী এই লোকটা আবু বকর সিদ্দিক সম্পর্কে কি বলবে? যা বলার বলুক, তাতে কিছু আসে আর যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার দিকে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিট লোকটার দিকে তাকাই বলে, বাবা গো কি বলবি বা জানব? লোকটা দাঁড়াই বলে আমিরুল মুমিনিন, আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখেছি, তিনি তার স্ত্রীর দ্বারা ক্ষীরা পাক করাইছে। ক্ষীরা বোঝেন? হালুয়া ক্ষীরা পাক করাইছে, ক্ষীরা রান্না করাইয়া পটের মধ্যে নেছে, বাটির মধ্যে নিয়া আর একটা ব্যাগের মধ্যে নিছে। ব্যাগের মধ্যে নিয়া হযরত আবু বকর হাতের মধ্যে আংটা লাগাইয়া নিজে এই রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে। ওই রাস্তা শেষ করিয়া ডান দিকে একটা গলি আছে, আমি আবু বকর সিদ্দিক ওই গলির মধ্যে ঢুকতে দেখছি। আবু বকরের জীবন সম্পর্কে বলা আমার শেষ। জোরে কয়, পাবলিক কয়, জীবনী কইলে ক্ষীরে পাক করছে, ক্ষীরে বাড়ির মধ্যে নিয়ে ওই রাস্তার মাথায় গেছে, ওখান থেকে ডান দিক গেছে। এটা তো জীবনী হইলো, বসে গেছে। যে যাই বলো, স্বর্ণকারে স্বর্ণ চেনে,
জোরে বলেন, চেনে না? স্বর্ণকার স্বর্ণ দেখলে চেনে। হযরত ওমর বুঝা ফেলাইছে, মাহফিলের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, সবাই বাড়ি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাছে ঘরে এশার নামাজের ইমামতি করিয়া ঘরে গিয়া শুইছে। কিন্তু হযরত ওমর ডান দিকে বাম দিকে মোড়ায়, কিন্তু ঘুম আসে না। বিবি সাহেবানি আতেকা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাম আতেকা, মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করিয়া দিতেছে, বলে স্বামী ঘুমান না কেন, কি হইছে? রাষ্ট্রীয় কোনো চিন্তায় পড়ছেন? কয় না আতেকা, বুঝবি না, আমার বড় ভাই আবু বকর যে এই রাস্তায় গেছে, আমি ওই রাস্তার সন্ধান পাইয়া গেছি। ভাইজান, বুঝাইবার ভাষা আমার নাই, এলেমও নাই, কি দিয়ে আপনাদের বুঝাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আবু বকর যে রাস্তায় গেছে, ওই রাস্তার সন্ধান আমি পাইয়া গেছি। আতিকা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান। আতিকা আজকে সময় হবে না, তবে আতিকা আমি ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে যাব, নামাজ পড়ে ঘরে আসার সাথে সাথে আমারে কিছু ক্ষীর পাক করিয়ে দেবা, একটা বাটিতে ঢুকাইয়া একটা ব্যাগে দিয়ে দেবা। আতিকা কেমন স্ত্রী জিজ্ঞেস করে না, স্বামী গো কতটুকু ক্ষীর রান্না করবো, দুধ আর চিনি দেবো কিনা, কয়জনারে খাওয়াইবেন, ঘরে খাওয়াইবেন না মসজিদে নববীতে খাওয়াইবেন, কি পরিমাণ রান্না করবো কিছু বলে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখে যে ক্ষীরা রান্না করি আতেকা আমিরুল মুমিনিনের হাতে বাটির মধ্যে দিয়ে ব্যাগে দিয়ে দিছে। আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় কাজে গেছেন, ওই ব্যাগ তার সাথে রাষ্ট্রীয় কাজ কমপ্লিট করিয়া দুপুরের পরে, দুপুর হয় না এখন একটু বাকি আছে, এই সময় ব্যাগ নিয়ে রওনা করছে। ওই যে গ্রাম্য লোকটা বলছে আবু বকর সিদ্দিক ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরা নিয়ে রাস্তার মাথা পর্যন্ত গেছে, আর বলে আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই গো। উনি ক্ষীরা নিয়ে কোথায় গেছে, আমিও সেই রকম রওনা করলাম। হায় রে, আমি ওমরের মাথা কি ঠিক আছে নি? নিজে নিজে বলতেছে, এই ক্ষীরা কার যে খাওয়াবো, কে খাবে, কার জন্য নিয়ে যাইতেছি? আবার নিজের বলে না, আমি তো অর্ধ দুনিয়ার খলিফা, আমি ছিলাম ছাগলের রাখালি করতাম, আজ আমারে অর্ধ দুনিয়ার মানুষ আমারে মানে, আমি আবু বকর যে পথে গেছে ওই পথেই যাব, ওই পথের মধ্যে আমাদের সাফল্য। যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে রাস্তার শেষ পর্যন্ত গিয়ে ডান দিকের গলিতে ঢুকে গেছে হযরত ওমর। সাথে কোনো সাথী নাই, ডানে বামে পাহারাদার নাই, কারণ টু দি পিওর অল থিংস আর পিওর। নিজে যদি ভালো হয় তাইলে আর কিছু লাগে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? রাস্তার মধ্যে ঢুকে গেছে, কয়েক কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ এসে গেছে। এত পরিমাণ দুর্গন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারতেছে না, রুমাল দিয়ে নাক সাইডে ধরছেন। এত দুর্গন্ধ কেন? আরো কয়েক কদম গেছেন, আরো কয়েক কদম সামনে যাইয়ে দেখে একটা পঙ্গু লোক, হাত নাই পাও নাই, লোকটা হা করে রইছে। মুখের দিকে তাকাই দেখে জিহ্বাটা ফসা, ঠোঁটটা পচা, গাল পচা, গলার ভিতর পর্যন্ত টকটকে লাল পচা দুর্গন্ধ আসতেছে। গলাটার মধ্যে ঘা, জিহ্বার মধ্যে ঘা, সাধারণ ঘা না, টকটকে করা ঘা, চোখেও কম দেখায় পঙ্গু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় এখনো দেয় না। পঙ্গুর কাছে গিয়ে বলে, রে পঙ্গু, রে বিকলাঙ্গ, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার। বিকলাঙ্গ পঙ্গু লোকটা ডাক দিয়া বলে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? আজকের দেরি করে আসলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে কোনোদিন এইখানে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে আমি ওমর এখানে আসছি আজকে। আর লোকটা বলতেছে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? তুমি দেরি করে আসলা কেন আজকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে আমার আগে যিনি আসছিল তিনি আমার ভাই হযরতে আবু বকর। ডেকে বলে, রে পঙ্গু, খাবি না? কয় খাবো তো, খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালের হালুয়া বা খিরাং দুপুরের পরে শক্ত হয়ে গেছে, ঘন হালুয়া হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নাড়া দিয়েছে, একটু নরম করছে, মুখে ঘা, হাতের মধ্যে হালুয়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে। পঙ্গুর বাড়ি কই, ঘর কই, কি নাম, কোন ধর্মের লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পঙ্গু ভালো মতো দেখে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে আঙ্গুল নিয়ে যখন হালুয়া মুখের মধ্যে দিয়া জিহ্বা দিয়া ধাক্কা দিয়া গলার মধ্যে ঢুকাই দিছেন, পঙ্গু একটা চিৎকার মারিয়া বলে আমি শেষ হইয়া গেলাম, আমার জীবন বরবাদ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, রে পঙ্গু, আমি কি অপরাধ করছি তোমার কাছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তোমার মতো জালেম নিষ্ঠুর হৃদয়ের মানুষ আমার আগের ব্যক্তি ছিল না। ডাক দিয়ে বলে, তোমার আগের ব্যক্তি কে? কয় তুমি কে? কয় আমার পরিচয় পরে দেব। পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? পরিচয় দাও, এত নিষ্ঠুর কেন? তুমি হাতের মধ্যে হালুয়া নিয়ে গলার মধ্যে দিছো, আমার মুখে ঘা দেখো না? তোমার ধাক্কা আমার পেটের নাড়ি গুড়ি ব্যথা হয়ে গেছে।